আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে আমার মতো হাজারো মেয়ের আধরাতে ঘুম ভাঙার পর এ দুনয়ন হয়তো ঘুমের কাছে অবহিতি দিয়ে কান্নার কাজে নিয়োজিত হয়। আমার মতো হাজারো মেয়েকে ভাবতে হয় কাক ডাকা ভরে না হয় আবার আর পৌরে শাড়ি পরে আধ হাত নিচে ঘুমটা দিয়ে ঘুমটার নিচে চুলগুলো ছেড়ে দিয়ে খালি পায়ে হাতে পান আর সুপারির বাটা নিয়ে কয়েকজন মানুষের সামনে দাঁড়াতে হবে। রূপের লক্ষ্মী গুণে সরস্বতী নেই, চুলগুলো লম্বা হতে হবে যেন সে চুলেই পুরুষের সৌন্দর্যের সুপ্ত আকাঙ্ক্ষা মিটে যায় এবং প্রয়োজন হলে সেই লম্বা চুলকে মুষ্টিবদ্ধ করে ধরা যায়। আমাদের সমাজে এমন চিত্র অহরহ। সকালবেলা যখন আমি আমার বইয়ের ব্যাগটি কাঁধে নিয়ে বাসা থেকে বের হই, আমার বইয়ের ওজন কতটা সেটা আন্দাজ করতে না পারলেও আমার উপর চাপিয়ে দেওয়া আমার পুরো পরিবারের সম্মানের ভার কতটা সেটা আমাকে অবশ্যই ভাবতে হয়। বাসা থেকে বের হওয়ার আগেই আমাকে বলে দেওয়া হয় বাড়ির মেয়ে বাড়ির সম্মান রক্ষা করে রাস্তাঘাটে চলাফেরা করবে। সারাদিন আমি আমার বাড়ির সম্মানকে রক্ষা করে রাস্তাঘাটে চলাফেরা করি। সেই রাস্তাঘাটে চলার সময় রিক্সাওয়ালাকে ভাড়া দিতে গেলে সেই রিক্সাওয়ালা পর্যন্ত আমার হাত ধরার সুযোগ ছাড়ে না। বাসে অবাঞ্ছিত ধাক্কা তো আছে, এমন সারাদিনে কত চোখ রাঙানো এবং কত আর চোখে তাকানো, কিন্তু আমাকে আমার পরিবারের সম্মান রক্ষা করতে হবে। যখন আমার সম্মানহানি হচ্ছে তখন আমি কাকে বলবো? পরিবারকে, অভিভাবককে, সমাজকে? সমাজ আর সামাজিকতার মধ্যে বন্দী, বিনা দোষে দোষী না। লজ্জাকে দিয়েছে জলাঞ্জলি, পেরিয়ে ধর্মের গণ্ডি। কি লাভ তাতে অতি? থাকো না পর্দায়, দেখি কে গায়ে হাত দেয়। পাশের বাড়ির হুজুর এসে যখন আমার মাকে বলে মেয়ে মানুষের তো পড়াশোনার দরকার নেই, নামাজ পড়ছে, কুরআন শরীফ পড়ছে, এই যা ধর্মকর্ম করবে, স্বামীর সেবা যত্ন করবে, তাতেই তো যথেষ্ট। এতে আমি মোটেও অবাক হই না, কিন্তু আমি ভীষণ অবাক হই তখন যখন সেই হুজুরটি তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গেলে সবার আগে খোঁজ করে মহিলা ডাক্তার আছে নাকি। এই তো আমাদের সমাজ। ধর্ষিতা নারী যখন সমাজ বিতাড়িত, ধর্ষক তখন সমাজপতি। গর্ভিণী, আবেগী ও স্বাধীন চেতার তিনটি বিশেষণই বাঙালি নারীদের ক্ষেত্রে মানানসই। আবেগ যখন তাদের দ্রুত স্পর্শ করে, স্বাধীনতার ক্ষেত্রে তারা তখন অনড়। নিজের সত্তাকে নিয়ে তার অহংকার আছে বটে, সঙ্গে আছে তার দৃঢ় ধৈর্য। আর তার থেকেও বেশি ধৈর্য ধারণ করে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আমাদের চারপাশে কতগুলো দৃশ্যমান এবং অদৃশ্যমান ন্যায়ের দেয়াল তৈরি করে দেয়। কোনোটিকে আমি ভাঙছি, কোনোটিকে আমি গড়িয়ে যাচ্ছি, কোনোটিকে আমি এড়িয়ে যাচ্ছি, আর ক্লান্ত ও অবিশ্রান্ত হয়ে কোনোটির সামনে গিয়ে আমি ভেঙে পড়ছি। দৈনিক সংবাদপত্র খুললেই নারীর প্রতি সহিংসতা, নারী অত্যাচার, গৃহবধূ অত্যাচার আর কত অহরহ খবর। পত্রিকা কিনা ছেড়ে দিয়েছি। আমার ঘরে বাবা কোনো মেয়ে নেই, দুটো ছেলেই আমার এসব চিন্তা বিবাদ করে কোনো কাজ নেই। এমন চিন্তা চেতনার মানুষ আমাদের সমাজে থাকলেও আমি কোনোদিনও কাউকে বলতে দেখিনি এই কাজগুলো কোন ছেলেরা করবে। আমার ঘরেও দুটো ছেলে আছে, তাদের দিকেও আমার নজর রাখা উচিত। এই ধরনের চিন্তা চেতনা থাকবেই বা কেন? পুরুষ তো নিশাচর প্রাণী, তার অবাধ স্বাধীনতা। সন্ধ্যায় নিরে ফেরা পাখি হচ্ছে নারীরা, তাদেরকে তো সন্ধ্যায় ফিরতেই হতো। তাদের অবাধ স্বাধীনতা পুরুষের মতো নেই। 18 বছর পার হলে একটি মেয়ের বাবাকে নাকি বলা হয় কন্যাদায়গ্রস্ত পিতা, আর 25 আর 26 বছর পার হওয়ার পর একটা ছেলের বাবা তার স্বপ্ন দেখে তার ছেলে এখন সংসারের দায়িত্ব নেবে। আমার ভাই যখন পরীক্ষা দেয় একটি ভালো রেজাল্টের আশা করে, একটি ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখে সে একটি চাকরি করবে, ঠিক তখন আমিও পরীক্ষা দিই একটি ভালো রেজাল্টের আশায়, একটি সুন্দর স্বপ্ন ভেবে। কিন্তু আমার ভবিষ্যৎটা হয়ে দাঁড়ায় এমন, রেজাল্ট ভালো হলে তুমি পরবর্তী পড়াশোনা করবে, না হলে তোমার জন্য বিয়ের ব্যবস্থা করা হবে। 30 লক্ষ শহীদেরা আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে, কিন্তু এই স্বাধীনতা শব্দটিতে আমি নারী স্বাধীনতা শব্দটিও খুঁজে পেতে চাই। এ তো 25 মার্চের কালো রাত নয়, নয়তো এই 1971-এর দীর্ঘ 9 মাস। কেন তাহলে নারী আজও এত কুণ্ঠিত? তাই কবিগুরুর গ্রন্থে বলতে হয়, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে টানিছে পশ্চাতে।